পড়ছে নতুন বছর 2026। আর এই 2026-এ তোমাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক ওয়াইজ 1 থেকে 9 নম্বর পর্যন্ত কাদের কিরকম যেতে চলেছে চলো দেখে নেওয়া যাক এক ঝলকে। প্রথমেই আসি নাম্বার 1। নাম্বার 1 এর জন্য আসছে সূর্যের বছর 2026। আর এই 2026-এ কিন্তু হতে চলেছে তোমার জন্য বসিং এনার্জি বা পাওয়ার 1। তুমি কিন্তু নাম্বার 1 যেরকম বসিং এনার্জিতেও তুমি আসতে চলেছো। নাম্বার 2, তুমি ঠিক যাকেই বিশ্বাস করবে সেখান থেকেই খুলে যাবে তোমার সফলতার দরজা। আর নাম্বার 3 যারা রয়েছে তারা কিন্তু তোমার নিজের ট্যালেন্টের উপর বিলিভ রাখো, আর তোমার ট্যালেন্টই কিন্তু তোমাকে এনে দেবে অনেক বড় সাকসেস। আর নাম্বার 4, সে যত পরিশ্রম করবে ঠিক সেই পরিশ্রমের ফল তাকে ইউনিভার্স থালা সাজিয়ে দেবে। নাম্বার 5 এর জন্য তো আসছে হয়ে অপরচুনিটিস আর অপরচুনিটিস, এত দরজা খুলে যাবে নাম্বার 5 এর জন্য কি নাম্বার 5 কনফিউজ হয়ে যাবে যে আমাকে কোন রাস্তায় যাওয়া উচিত। বাট নাম্বার 6 তোমার জন্য একটাই গাইডেন্স যে তোমাকে কিন্তু এই বছরটা আলসেমি করলে চলবে না। তোমাকে কিন্তু অবশ্যই তোমার যে রুট, তোমার যে কানেকশন, তোমার যে ওয়ার্ক সেটার উপরে অনেক বেশি কাজ করতে হবে এবং প্ল্যান করে কাজ করতে হবে, না হলে কিন্তু এই বছরটা তোমাকে ট্রাবল দিতে পারে। আর নাম্বার 7 কে রাখতে হবে মাথা ঠান্ডা। নাম্বার 7 যদি মাথা গরম করে কোনো কাজ করে ফেলে তাহলে নাম্বার 1 এর বছরে কিন্তু তাকে বেশ ঝক্কি পোয়াতে হবে। নাম্বার 8 এর ক্ষেত্রেও আসবো ঠিক সেরকমই একটা বার্তা নিয়ে, কারণ নাম্বার 8 এই বছরে যত দান করবে, ধরো গরমের সময় কাউকে জুতো দান করলে সেটা তোমার নট অনলি তোমাকে 100টা 50 জন এরকম লোককে দিতে হবে। যে কোনো নিডি পিপলকে যদি তুমি বছরের প্রথম দিকে কোনো রকম তেলে ভাজা বা তেল জাতীয় খাবার বা ধরো ডাল জাতীয় খিচুড়ি কোনো অন্ন তুমি কাউকে সেবা করলে, গরমে কাউকে দান ছত্র বা তুমি এমনি কোনো জুতো কাউকে দান করলে, নাম্বার 8 এর জন্য দানের একটা বছর এই 2026-এ তাকে করতেই হবে। তাহলেই কিন্তু নাম্বার 8 এর রাস্তাটা অনেক বেশি স্মুথ হবে। অবশ্যই এই কাজগুলো নাম্বার 8-কে করতে হবে। আর নাম্বার 9, এত দিনের যে প্রচেষ্টা, নাম্বার 9 এর যে কঠোর পরিশ্রম, যে দীর্ঘ পথ চলা, তার একটা বড় রিওয়ার্ড কিন্তু 2026 দেবে তাকে, এবং একটা সম্পূর্ণ নতুন মোড়, জীবনের একটা নতুন আঙ্গিক খুলে যাবে নাম্বার 9 এর জন্য। তো কেমন লাগলো তোমাদের এই গাইডেন্স, আর কার সাথে ঠিক কিরকম রেজোনেট করছে অবশ্যই এই ভিডিওটাতে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। এই পজিটিভ গাইডেন্সটাকে ক্লেম করতে অবশ্যই লিখো। জয় জগন্নাথ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।